এইসব বাবা মাকে ছেলের দেওয়া উচিত, কারণ ছেলে নেশাগ্রস্ত বাবা মা এবং তারা ধরে আইনের কাছে সুবুদ্ধ করছে। নিজের স্বইচ্ছায় ভিডিওটা দেখুন, পরে কিছু কথা বলতেছি। ওর পকেটে ওর বাপ মা হয়েছে এই মালটা আসামি কই আপনার ছেলের নাম কি? সোহান। সোহান এই সোহানের কাছেই পাইছেন না? কই সোহান কই আর কথা সঠিক তো পাইছেন? এবং কিছুদিন আগে এরকম মাল সহ ধরছিল পাওয়া গেছিল ভাই, আপনারা মিলে বলছিলেন ভালো হয়। আমি কিন্তু তার এই জন্য ফেলে রেখে গেছি যে রিক্সা চালায় এই পরিবারে একমাত্র উপার্জনকারী এই যে বাচ্চাটা স্যার, এই যে ওর বাচ্চা, এই কথাই বলছে যে আমার বাচ্চাটার দিক তাকায় আমি ওর ছড়াই আনছিলাম। সেটাই তো মানে বাচ্চা দেখলাম ওই নাতে নিজের মা দেখেন এই যে পরিবেশ খাবে না আর ও আর স্বীকার বেচবে করলো না, না, ও ভালো হয়ে যাবে। অনেকে স্বীকারও করলো, দোষ স্বীকার করছিল। আমি দেখে গেছিলাম এই আপনার স্বামী তাহলে ভালো হয়নি। হ্যাঁ এইভাবে কাজ চলতেছে। আর বললো মারা দাও। এই যে দেখেন এই যা, এই যা, আপনি কি ওর মা হন? কাপ লাগা লাগে কাপ লাগা স্যার, অনেক একটু পরে গরিব মানুষ ছিল, বাড়ি নেই, বোন একটা থাকে ভাড়া। ভালো এনে খাটায় নিয়ে যদি ওই দিনকে আমার হাতে দিয়ে দিতেন ওই দিনকেই তো কিন্তু আরো ওই দিনকে দিয়ে দিবে চাইছিলাম আমরা। আমি আপনারা অপমান করলেন ভাই, আপনারা দলীয় লোক সুপারিশ করেন এই বিষয়ে, আমি এমনি ছেড়ে দিলাম। ওই দিন তো মালার উদ্দেশ্যে ছিল বাচ্চাটার জিনিস সুপারিশ বাচ্চাটার জন্য আমি কেন দেয় আমি হ্যাঁ না ওর বাচ্চাটা দেখলাম, ওর বউ আপনার বললো যে আমার দুটো কান্নাকাটি করলো ভালো হয়ে যাবে। প্রতিটা পাড়া মহল্লায় যদি আমি কিসের জন্য এলাকায় এরকম হতো তাহলে মাদক কারবারি অনেকাংশেই কমে যেত। যদিন ওর ভিতরে রাখবে দেখুন ভিডিওটা দেখুন। দু একদিনে ভালো না কিন্তু তার মধ্যেই নিকটই ঢোকে সে কিন্তু এক দুদিনে, আপনি দুদিন পর মায়া করলে হবে না। দুদিন পরে আইলে আপনার মার রয়েছে কিন্তু মায়া করলে তো মনে করেন আপনার কাছে ধরাই দিয়েছ আবার তোমার মার রয়েছে, তা আমি কিন্তু বারবার আসবো না। আমার সাথে এই মাল দিয়ে এই আপনাদের সাক্ষী নিয়ে যাবো, যতদিন ওদের ভিতরে রাখা যায় আমি আদালতে উপস্থাপন করবো, সামারি ট্রায়াল করবো, ঠিক আছে? হ্যাঁ কারণ আপনার তো স্যার আমি থাকি ভাড়া, আমার মনে করেন একটু জায়গা পর্যন্ত আমার নাই, দিন আনি দিন আমার মালটা জব্দ করে দিই নাকি? আর কই খাওয়ার কি কি সরঞ্জাম আছে? আর আমি হালাই দিতে আর গুলা কই দেন, ওগুলো নিয়ে যাই। আর কি কি সরঞ্জাম আছে? ওই কোয়েল আর আমি তোমার নাম কি? নাম হালাই দিতে স্যার, ওই লাগছে না কি তোমার কাছে ছিল এই মাল? তোমার মা বাবা বলছে সত্য না? আমার কাছে পাইছি আমি পাইছি তোমার পকেটে, তোমার পকেটে তোমার মা পাইছে আমি বলছে। পাইছি। বলো বলো ছিল মায়ের দেখেন আর কোনো পাবেন না তো বলে যা তো আবেগ কে তোমার? দুদিন আগেও তো তুমি আবেগ দেখাইছিলা। মানে আমি তো দুদিন আগেও খাওয়া অবস্থা করছি, মা বাবাই তো বলছে যে আমার কোনো মা বাপ নাই, মা বাবা খারাপ ছিল, আমার খারাপই যাইছে বছরের জেল দিকে কোন কষ্ট তোমার ধরাই দিচ্ছে তোমার মা বাবা? এই এত কথা আমার কাছ থেকে ছাড়াই রাখছে তোমার মা বাবা, আমার এই ফোন দিচ্ছে আবার। কারণ কি জানে যে তারা ভুল করছে। আজকে যদি ওই দিন ধরা দিত, ওই দিন যদি তোমার নিয়ে যেতাম, আজকে আর তোমার এই বলবে না ধরা লাগতো না, নাকি? ইয়ার বাবার নাম কি? খলিল মোল্লা। খলিল মোল্লা বাবা চোখের পানিতে বলা যাবে না ছেলের। এই ছেলে অনেক দূর চলে গেছে, নিয়মিত মাল কিনে আরে মাল না, ও বেচে। দিনের পর দিন ও মনে করেন খুবই হয়ে গেছে। নাম কি আপনার? আব্দুল খলিল মোল্লা। আপনি কি করেন? বাপ মা মিলে একটা ছেলেকে কখন ধরা যায়? কত বয়স আপনার? খলিল মোল্লার বয়স কত? 50। পিতার নাম কি আপনার? আব্দুল জলিল মোল্লা। শুভ চেয়ারটাই বেশি দাও, বসো। এই আব্দুল ভাই একটু বসেন। এটা আব্দুল জলিল মোল্লা। এই স্থায়ী গ্রাম কি এটাই ঘর আপনাদের না? এই গ্রামের নাম কি?